আসসালামু আলাইকুম প্রিয় ব্রাজিল ফুটবল ফ্যান্স। দর্শক, আপনারা সকলে জানেন ব্রাজিল কোপা আমেরিকার প্রথম ম্যাচে কিন্তু কোস্টারিকার মতো একটা দলের সঙ্গে ড্র করেছে। আর যে বিষয়টি নিয়ে কিন্তু নানা রকম সমালোচনা আলোচনা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে। আর এটা হওয়াটা একদম স্বাভাবিক একটা ব্যাপার, কেননা ফুটবল বিশ্বের সব থেকে সফলতম দল ব্রাজিল। আর এই দলটা যখন র্যাঙ্কিংয়ে 52তম দলের সঙ্গে যখন ড্র করবে তখন তো সমালোচনা আলোচনা হবে, এটা কিন্তু একটা স্বাভাবিক ব্যাপার। আর সেই দলের ফ্যানদের কিন্তু একটু ট্রোলের শিকার হতেই হবে, এটাও কিন্তু একটা স্বাভাবিক ব্যাপার। তো এটা নিয়ে আসলে এত বেশি নাড়াচাড়া করার কোনো দরকার নেই, কেননা প্রথম ম্যাচ ড্র করেছে দেখি যে ব্রাজিল টুর্নামেন্ট থেকে বাদ হয়ে গিয়েছে বা এই টুর্নামেন্টে ব্রাজিল আর কোনো কিছু করতে পারবে না, এমনটা কিন্তু নয়। ব্রাজিলের সমর্থকেরা সেই আশায় হয়তো বা আছে। তবে আজকে আমি কথা বলবো আর্জেন্টাইন ফুটবলাররা তাদের জাতীয় দলের হয়ে যে পরিমাণ ডেডিকেশন, টিম বন্ডিং, তাদের ভিতরে যে একটা দলের প্রতি যে একটা খেলার আগ্রহ, গোল করার যে একটা নেশা, সেই নেশাটা কিন্তু ব্রাজিলিয়ান ফুটবলারদের মধ্যে বর্তমানে খুঁজে পাওয়া যায় না। যদি আপনি বলেন আর্জেন্টিনায় বর্তমানে আছে লাউতারো মার্টিনেজ এবং জুলিয়ান আলভারেজ, এবং তারা দুজন যে বর্তমানে কিন্তু ফুটবল বিশ্বের অন্যতম সেরা নাম্বার 9, এটা আপনাকে মানতে হবে। আপনি ব্রাজিল ফ্যান হলেও আপনাকে এটা মানতে হবে। মূলত তাদের মতো স্ট্রাইকার কিন্তু ব্রাজিল জাতীয় দলে এখন পর্যন্ত নেই। আপনি যদি বর্তমানে হিসাব করেন তখন কিন্তু এই হিসাবটা চলে আসবে লাউতারো মার্টিনেজ এবং আলভারেজ অনেক অনেক গুণ বেশি এগিয়ে আছে ভিনি রদ্রিগো থেকে জাতীয় দলের হিসাবে। তবে আপনি যদি ক্লাবের পারফরমেন্স বিচার করেন সেক্ষেত্রে কিন্তু ব্রাজিলিয়ান ফুটবলাররা কিন্তু এগিয়ে থাকবে। তবে ব্রাজিল জাতীয় দলে এসে ভিনি রদ্রিগো যে পরিমাণ ব্যর্থ হচ্ছেন, সেই পরিমাণ ব্যর্থ কিন্তু আলভারেজ এবং লাউতারো মার্টিনেজ কিন্তু হয় না। তারা কিন্তু গোলের দেখা পাচ্ছে আর তারা কিন্তু দুর্দান্ত ফুটবলও খেলছে। তো সেটা নিয়েই কিন্তু আসলে সমালোচনা হচ্ছে। এখন ব্রাজিলের অনেকগুলো গণমাধ্যম দাবি করছে যে এনরিককে কেন পিওর নাম্বার 9 হিসেবে খেলানো হচ্ছে না, কেন শুরুর একাদশে তাকে রাখা হচ্ছে না। ভিনি রদ্রিগো বারবার ব্যর্থ হওয়ার পরও কেন তাকে সুযোগ দেওয়া হচ্ছে না, এনরিককে কেন শুরুর একাদশে রাখা হচ্ছে না। মূলত লাউতারো মার্টিনেজ, জুলিয়ান আলভারেজ তারা যদি সুপার সাবস্টিটিউট হিসেবে নেমে কিন্তু তারা আসলে গোল করে দলকে জেতাচ্ছেন, অথচ এনরিক কিন্তু আসলে সেই সুযোগটাই পাচ্ছে না, তাকে সময় দেওয়া হচ্ছে না। ভিনি রদ্রিগো ব্যর্থ হলেও কিন্তু তাদেরকে মাঠেই রাখা হচ্ছে। তো এটা কিন্তু ডরিবাল জুনিয়রের একটা বড় ভুল সিদ্ধান্ত। অবশ্যই এনরিককে শুরুর একাদশে রাখতে হবে এবং ব্রাজিলের ফুটবলারদের যে একটা টিমের প্রতি ডেডিকেশন, একটা দলের প্রতি ভালোবাসা, সেটা কিন্তু থাকতে হবে। বিশেষ করে টিম বন্ডিংটাও কিন্তু থাকতে হবে আর্জেন্টাইন ফুটবলারদের মতো। তাহলে কিন্তু ব্রাজিল ফুটবল আবারও সেই পুরনো ধারায় ফিরবে। তো দর্শক, আপনার কাছে কি মনে হয় লাউতারো মার্টিনেজ, জুলিয়ান আলভারেজদের থেকেও কি ভালো স্ট্রাইকার বর্তমান ব্রাজিল দলে আছে?